বসে আছেন, তালিম দিচ্ছেন, হঠাৎ করে দেখতে পেলেন একজন বোরকা পরিহিত একজন মুসলিম নারী ওই মজলিসের পাশে দাঁড়িয়ে সালাম দিলেন। আল্লাহ রাসূল ডাক কয়, মা তুমি কে? তোমার পরিচয়টা একটু দিয়ে দাও, তুমি কি জন্য এখানে আগমন করেছো? আল্লাহর নবীর সাহাবিয়া, মহিলা সাহাবিয়া ডাক বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি একজন নগণ্য একজন আল্লাহর বান্দা, আপনার উম্মত। হুজুর আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এত সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সৃষ্টি করেছেন। হুজুর যদি এই চেহারা মোবারক যদি আপনাকে দেখানো জায়েজ থাকতো, আমি আমার বোরকার নিকাব খুলে আমি আপনাকে দেখাইতাম। নবী আমার ডাক কয়, তুমি কি বলতে চাও মা, একটু তুমি বলে ফেলো। ওই মহিলা সাহাবিয়া ডাক কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি যৌবনে পদার্পণ করেছি, যে কোনো সময় হয়তো শয়তান আমাকে গ্রেফতার করতে পারে। আমি শয়তানের ধোঁকায় পড়ে যদি গুনাহে লিপ্ত হয়ে যাই, জেনা বিবাহ যদি লিপ্ত হয়ে যাই, কাল কঠিন কিয়ামতের ময়দানে আমি আল্লাহর কাঠগড়ায় আসামি হব। জোরে কন্যা নাউজুবিল্লাহ। হুজুর আমি আপনার কাছে আসছি শুধুমাত্র একটা জিনিস বলার জন্য। হুজুর আপনি একটু আমার জন্য আপনি একটু আমার বিবাহের ঘটকালি করেন। জোরে করেন সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইরা, আল্লাহ নবীর সাহাবীরা বসে আছেন, ওই মহিলা সাহাবিয়া দাঁড়ায় আছে। এবার আল্লাহর হাবিবকে ডাক বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার জন্য আপনি এমন একজন পাত্র ঠিক করবেন, যেই পাত্র, যেই যুবক প্রতি রাত্রে এক খতম কোরআন তেলাওয়াত করে ঘুমাবে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বললেন, মা ঠিক আছে। এবার ওই যুবতী মহিলা ডাক বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর যেই সাহাবী, আপনার যেই সাহাবী আমার স্বামী হবে, তার ভিতরে 2 নাম্বার যোগ্যতা থাকতে হবে, সারা বছর নফল রোজা রাখতে হবে। জোরে কোন সুবহানাল্লাহ। আর কি, ওরে সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে তাহাজ্জুদ নামাজ পড়া লাগবে। জোরে কোন সুবহানাল্লাহ। 3টা যোগ্যতা থাকলে সেই সাহাবী আমাকে বিবাহ করতে পারবে। আল্লাহর নবী সাহাবীদের মাঝে ঘোষণা দিয়া দিলেন, কোন সাহাবী দাঁড়ায় যায় না। পিছন থেকে একজন সাহাবী দাঁড়ায়া গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এই মুসলিম নারীর সাথে আমার বিবাহটা পড়াইয়া দেন, আমি 3টা আমল করব। জোরে কোন সুবহানাল্লাহ। বিবাহের দিন তারিখ হয়ে গেল, আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ বিবাহ পড়ায়া দিলেন। সাহাবী ওই মহিলা সাহাবিয়াকে বাড়িতে নিয়ে গেলেন। প্রথম বাসর ঘর। আল্লাহর বান্দি আল্লাহর কাছে দোয়া করছে, রব্বুল আলামিন আমি যেন আমার স্বামীর খেদমত করতে পারি, আমার স্বামী যেই গুণগুলো থাকার কথা ঠিক মতো যেন আমার স্বামী আমল করে। দোয়া করতেছেন, কিন্তু দেখা গেল তার স্বামী প্রথম রজনীতে বাসর ঘরেতে এশার নামাজ জামাতে আদায় করে তার বাসর ঘরে ঢুকে পড়লেন। মনে মনে চিন্তা করলেন, হয়তো আজকে জীবনের প্রথম রাত, এই জন্য আমার স্বামী আজকে সারা রাত দাঁড়াইয়া তাহাজ্জুদ নামাজ পড়বে না, হয়তো আমার স্বামী আজকে কোনো কোরআন তেলাওয়াত করবে না, আমার স্বামী হয়তো এই জন্য আগামীকাল রোজা রাখবে না। কয়েকদিন চলে গেল, একই অবস্থা, সারা রাত দাঁড়াইয়া সাহাবী নামাজ পড়ে না, প্রত্যেকটা রাত্রে 1 খতম কোরআন শরীফ তেলাওয়াত করে না, দিনের বেলায় নফল রোজা রাখে না। এবার ওই মহিলা সাহাবিয়া এসে আল্লাহর হাবিবকে ডাক বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী ওয়াদা খিলাফ করেছে,
আমার কাছে যেই ওয়াদা করেছিল ওয়াদা তো রক্ষা করতে পারে নাই। আপনার সাহাবী এই তিনটা শর্ত তো আমল করে না, জোরে কোন সুবহানাল্লাহ। এবার নবীজি ডাক দিলেন, ডাকটা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো গরিব মানুষ, আমি তো ক্ষেত খামারের কাজ করি, আমি তো সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে তাহাজ্জুদ নামাজ পড়তে পারবো না। পারবো কি আমরা, কথা বলেন? আমি তো সারা রাত এক খতম কোরআন তেলাওয়াত করতে পারবো না, আমি তো প্রতিদিন নফল রোজা রাখতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, আপনার জবানে শুনেছি যে ব্যক্তি সূরা ইখলাস 3 বার পড়ে তার আমলনামায় আল্লাহ এক খতম কোরআনের সওয়াব দিয়ে দেয়। আমি এই আমল করি, জোরে বল সুবহানাল্লাহ। ঠিক আছে, তুমি তাহাজ্জুদ নামাজ পড়ো না কেন? আল্লাহ রাসূলকে ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার জবানে শুনেছি মান সাল্লা সুবহা ফি জামাতিন, আপনি বলেছেন যে ব্যক্তি ফজর নামাজ জামাতের সাথে আদায় করলো সে যেন অর্ধরাত দাঁড়িয়ে দাঁড়িয়ে তাহাজ্জুদ নামাজ পড়লো, জোরে কোন সুবহানাল্লাহ। হুজুর, আপনার একটা হাদিসের মধ্যে বলেছেন যে ব্যক্তি এশার নামাজ জামাতের সাথে পড়লো সে যেন পুরা রাত দাঁড়াইয়া দাঁড়াইয়া নফল নামাজ পড়লো, জোরে কোন সুবহানাল্লাহ। হুজুর, আমি রমজান মাসে রোজা রাখি এবং রমজান মাসের শেষে আমি 6টা আমি ওই সাক্ষী রোজা রাখি, আমি এই আমল করি। আল্লাহর নবী ডাকতে বলে, ও আল্লাহর বান্দি শোনো, তোমার স্বামী যদিও গরিব মানুষ, তোমার স্বামী যেই 3টা আমল করে এই 3টা আমলের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন কাল কঠিন কিয়ামতের ময়দানে তোমার স্বামীকে আল্লাহ উচ্চ মাকাম দান করবেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে আমার জন্য দোয়া করবেন। আমি শুধু একটু দোয়া